গেল ৪ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের একটি বাগান থেকে ৯৬ কেজি গাঁজা জব্দ করে গোয়েন্দা পুলিশের একটি দল। মাদক আইন অনুযায়ী আদালতের মাধ্যমে জব্দ করা গাঁজা মালখানায় জমা দেওয়ার কথা। তারপর সেটি ধ্বংস করার কথা থাকলেও তা না করে বিক্রির অভিযোগ উঠেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক এস.এম. কামরুজ্জামানের বিরুদ্ধে। পরবর্তীতে বিষয়টি গোপন রাখতে আদালতের মালখানা অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন ডিবি কর্মকর্তা। নরসিংদী সদর কোর্টের মালখানা অফিসার এস.আই. শামিনুর রহমানের এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। মালটা ডিবি ধরছে, ডিবি ধরার পরে আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা আসলে মালটা বুঝিয়ে পাই না। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরে চলছে সমালোচনা। তবে অভিযুক্ত ডিবি কর্মকর্তার কাছে মেলেনি যৌক্তিক উত্তর। মালামাল নিজের কাছে রেখে এটা অন্যত্র বিক্রি করেছে, এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কোর্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালামাল ধ্বংস করছে, আলামত ধ্বংস করছে। সেই ক্ষেত্রে ওই সাব ইন্সপেক্টরের সাথে তো আমার কোনো বিষয়ে কথা বলার কোনো সুযোগই নেই, দরকারও নাই। অভিযুক্ত ডিবি কর্মকর্তা এস.এম. কামরুজ্জামান এবং কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্রশাসনিক যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তাকে আমাকে সংযুক্ত করার আদেশ দেন এবং পরবর্তীতে রেঞ্জ অফিসের মাধ্যমেও তাদেরকে সংযুক্ত করা হয়। জব্দ করা ৯৬ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। শাজরিনা লাইজা, বৈশাখী সংবাদ।